আল্লাহ পাক কাছে শুকরিয়া আদায় করি আমরা এমন একজন প্রার্থী পেয়েছি তার পেট কখনো খালি থাকে না, ভরা থাকে তার পেট দেওয়ার জন্য। এমন লোক পাইনি আমরা যার পেট সারাক্ষণে খালি থাকে, দাও বড় দাও বড় দাও বড়, কিন্তু এরকম লোক তো আমরা চাই না। যদি বিএনপিকে আপনি ভালোবাসেন, যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসেন, যদি বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, যদি তারেক রহমানকে ভালোবাসেন, তো ধানের শীষে হাবিবের সাথে এসে নির্বাচন করতে হবে। আমাদের যে অভিভাবক তার সাথে শুনবেন, উনি আপনাদের সমস্যার কথা শুনবেন, কার কি সমস্যা, কোন এলাকায় কোন সমস্যা আছে। আপনারা একটা জিনিস জেনে থাকবেন, উনি কিন্তু বলে না কোনো সমস্যা শুনলে যে আমি নির্বাচিত হইনি। ওনার নিজের পকেটের টাকা দিয়ে কিন্তু সমস্যা সমাধান করে, রাস্তাঘাট বা যে কোনো বিষয় উনি যদি বলেন আমি নির্বাচিত হইনি। আর ওনার কথা কি জানেন, আমি যদি মানুষের জন্য করি, দান করি, ঝাই করি, আগ্রান্ত পাবো, এই চিন্তা করে কিন্তু করে। উনি কিন্তু 1 বছর ধরে করবো, 10 বছর ধরে করবো না, 25 থেকে 30 বছর যাবো এই তার ঘর দিয়ে উনি আছে। তার মধ্যে কিছু সংখ্যক লোক ওনার বিরোধিতা করে, এত লোক হবে না, চাপাকের একবার হবে কি সন্দেহ আছে স্থানীয়। আর যারা পদধারী বিভিন্ন অঙ্গ সংগঠন ও আর থানা বড় বড় সবাই তো ওনার পক্ষে, যেহেতু ধানের শিশু লাগিয়ে দিয়েছে। আমাদের ধানের শীষের একজনই তো আমাদের হাইকোর্ট থেকে জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া। জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মানে না আজও। আর আমাদের যে সাবেক ক্যান্ডিডেট ওনার যে কর্তৃত্ব, উনি কিন্তু নিপীড়িত নির্যাতিত কর্মীদের একমাত্র আশ্রয়স্থল। কেউ বলতে পারবে না যে আমার কাছে কে ফেরত আসছে, কেউ এটা বলতে পারবে না। উনি এমন একজন মানুষ। আর উনি যদি নির্বাচিত হয়, সাধারণ মানুষ যারা আছেন তারা উপকৃত হবে। দল তো হয়, তার মধ্যে এখানে তো সবাই দল করতো, এখানে তো সাধারণ মানুষ বেশি। বিভিন্ন পঞ্চায়েত তো নির্দলীয় থাকে, নিরপেক্ষ সংগঠন। তার মধ্যে কিছু লোক বলে উনি বাইরে থেকে আসছে, ওনাকে ছিলেন না। ওরা এই এতদিন যে উনি আমাদের আন্দোলন সংগ্রামে ছিল, সামনে পিছিয়ে সব কিছু সুখে দুঃখে কোর্ট কাছারি আমরা এত কেসমা দিয়েছি, সবাই হয়তো উনি করেছে, কেউ কোনো আমাকে করেনি। এমন একটা ক্যান্ডিডেট আপনি আমাদের খাই দিয়েছে, আমাদের সাথে দিয়েছে আমাদের হাবিবুর ভাইকে। দুইটা ক্যান্ডিডেট আমরা মনের মতো পেয়েছি, মনের মতো ক্যান্ডিডেট পেয়েছি, যা ওরা সুন্দর কথা বলা যায়। সবসময় নির্যাতিত নিপীড়িত কর্মীদের পাশে যে ক্যান্ডিডেটটা থাকে, এরা চাইতে ভালো কি ক্যান্ডিডেট দিবে, আপনি টাকা সময় এমন ক্যান্ডিডেট মিশ্রা পাবেন না। আমরা সবার কাছে অনুরোধ করবো এবং দোয়া চাইবো, ঢাকা 7 আসনের অভিভাবক হিসেবে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে হামিদুর রহমান হামিদ ভাইকে আমাদের মাঝে এমপি সংসদ সদস্য হিসেবে নিয়ে আসতে পারি। এবং আমরা আমাদের যে দুঃখ কষ্টগুলো তার কাছে আজকে বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। এরপর প্রেক্ষিতে আমি একটা কথাই বলবো, মা যেমন তার সন্তানের ক্ষুধা বুঝে, তেমনি হামিদুর রহমান হামিদ এমন একজন নেতা যে তিনি তার কর্মীদের দুঃখ কষ্ট না বলা সত্ত্বেও বুঝে যাবেন। আমরা তার জন্য মনে প্রাণে দোয়া করবো যে আল্লাহ পাক যেন তাকে আমাদের মাঝে এমপি হিসেবে নিয়ে আসেন। আপনাদের মাধ্যমে আমরা ধানের শীষের ভোট আমরা কেন চাই, কেন দিবেন ধানের শীষকে, আমরা আপনাদের কাছে বই আকারে পাঠিয়ে দিব। আপনারা শুনবেন, বুঝবেন, তারপরে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমাদের যে চেয়ারপারসন তারেক রহমান যে তার চিন্তা ভাবনা নিয়ে এবার বাংলাদেশে আসতেছে এবং আমাদেরকে পরিকল্পনাগুলো দিয়েছে, সেই পরিকল্পনার মধ্যে আমি 2-3টা কথা বলি। একটা হলো ফ্যামিলি কার্ড, একটা হলো হেলথ কার্ড, একটা হলো কৃষি কার্ড, তারপর স্বাস্থ্য কার্ড, এই বেকার সমস্যা, তারপরে আইটি সেকশনে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সে অনেক আগে এগুলো তৈরি করে রেখেছে যে কোন কোন এলাকায় কি সমস্যা আছে। আমাদেরকে কিছুদিন আগে কাগজ ধরিয়ে বলেছে যে তোমার এই 7 নম্বরের সমস্যাগুলো আছে। আমরা তো আবার উনি আমাদের থেকে আরো অ্যাডভান্স চিন্তা করে যে কি কি করতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। পাশাপাশি আমার 7 নম্বর ওয়ার্ডটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ধারণা করতে পারবেন না। যে আমাদেরকে বলেছে প্রতিটা জায়গার যে সমস্যাগুলো আছে, গ্যাসের বিশেষ করে গ্যাসের সমস্যা হলো জাতীয় সমস্যা।
তারপরে আমি আসার আগে গ্যাস অফিসের সাথে কথা বলেছি কি করা যায়। গ্যাসের তো প্রচুর কষ্ট হচ্ছে, মানুষের দুর্ভোগ হচ্ছে। শুধু সাথে লালবাগ, চকবাজার, বংশাল, কোতলিনা, কামরাঙ্গীর সব সমস্যা। তো বললো, ওনারা বললো ভাইয়া এটা তো জাতীয় সমস্যা। তারপরে আপনারা দেখেন এই জায়গাটা কি গ্যাসের স্পিডটা কি অবস্থা আছে। আপনি স্পিডটা তো অনেক কম, আর গ্যাস আসে কিন্তু আস্তে 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 আসে। এটা একটু সমাধান কিভাবে করা যায়। ঠিক আছে, আপনি আসেন, এসে বসুন, কথা বলি কিভাবে কি করা যায়। পানির যে সমস্যাগুলো আছে, আমি ইতিমধ্যে সিটি কর্পোরেশনের সাথে আলাপ করেছি রাস্তাঘাটের ব্যাপারে। তারা কিছুদিনের মধ্যে এটা টেন্ডার হবে, 5 তারিখে টেন্ডার হচ্ছে প্রতিটা জায়গায়। হ্যাঁ, আপনারা হয়তো খুব অচিরে এই জিনিসগুলো সমাধানের দিকে যাবে। শীতের সময় এখনই কাজ করার সময়, যেমন জলাবদ্ধতা, গ্যাস, বৃষ্টি, রাস্তা নির্মাণ, এই কাজগুলা খুব সহজেই আমার মনে হয় সিটি কর্পোরেশন এই কাজগুলো করছে। কারণ আজকে বিকেলে আমি সিটি কর্পোরেশন এক অফিসারের সাথে বসে বসে এই খোঁজ খবরগুলো নিয়েছি এবং কাজের জন্য 5 তারিখে মানে টেন্ডার হবে। এই কাজগুলো আপনাদের এই সমস্যার সমাধানের দিকে অনেকটা অগ্রসর হবে, অনেকটা হয়ে যাবে। তারপরে এক মুরব্বী বলেছেন কিশোর গ্যাংয়ের কথা। আপনারা জানেন, আমি লালবাগ মিটিং করার সময় 10-12 জন কিশোর গ্যাংয়ের ছেলে পেলে ধরা পড়েছিল আমাদের ছেলেদের হাতে। অনেক কিছু আগ্নেয়াস্ত্র সহ তাদেরকে অ্যারেস্ট করেছিল, কিন্তু আমি কোনো মামলা করতে দিইনি। তাকে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে এসেছি। এই পথে যাওয়াটা ঠিক হবে না। তারা কিন্তু অনেক হ্যাপি হয়েছে, খুশি হয়েছে। আমার মনে হয় ছেলেগুলা ভালো পথে চলে আসছে। আমরা চাই আপনাদের মাধ্যমে, যেহেতু আপনাদের মহল্লার ছেলে পেলে, তাদের সাথে আমাকে একটু বসিয়ে দেন, আমি তাদের সাথে কথা বলি। এই রাস্তা থেকে তাদেরকে সরতে হবে, বোঝাতে হবে। তাদের রাগান্বিত হলে হবে না, তাদের বয়সটা খুবই কম। রাগান্বিত হলে আরো অ্যাগ্রেসিভ হবে। আমার মনে হয় তাদের সাথে যদি আমরা বসি, আপনারাও যদি বসেন, তাহলে তাদের বান্ধবে বসে যায়, ওদের সাথে বসে ওদেরকে বুঝিয়ে আনার চেষ্টা করেন। এটা মেন জায়গা প্রতিহত করতে পারলে ইনশাল্লাহ আমরা প্রতিটা এলাকায় আমরা শান্তিতে থাকতে পারবো। চাঁদাবাজির ব্যাপারটা আমি বলি, চাঁদাবাজি অনেকে বলে চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজি আমাদের বিগত গভর্নমেন্ট শিখিয়ে গেছে। আমরা এটা প্রতিরোধ করতে হলে এখন আওয়ামী লীগের যারা আছে, আওয়ামী লীগের লোকজনরাই তো ম্যাক্সিমাম জায়গায় বসে আছে। তাদের হাত থেকে রক্ষা করতে হলে একটা সুন্দর একটা সরকার দরকার। নতুন সরকার যখন আসবে দেখবেন, আমরা জানেন বিগত দিনে র্যাব দিয়ে আমরা দেশের খালেদা জিয়া র্যাব দিয়ে চাঁদাবাজ বন্ধ করেছিল। আবার প্রয়োজন হলে আবার চাঁদাবাজ বন্ধ করতে হলে র্যাবকে আবার নামানো হবে। কিন্তু র্যাবকে নামিয়ে কিন্তু বিগত দিনে যে রাষ্ট্র, সেই র্যাবকে এই কাজে না ব্যবহার করিয়া রাষ্ট্রীয় কাজে আমাদের উপর ব্যবহার করেছে। কিন্তু এইবার একটু ভিন্নভাবে ব্যবহার করা হবে। দেখবেন চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায় সেই ব্যবস্থা। আপনারা আমাদেরকে দোয়া করবেন। আমরা ধানের শীষের কান্ডারি, আপনারা সবাই যদি একটু সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকতে পারবো। আর মনে করবেন আমি আপনাদেরই ছেলে। আপনি আমার 33 নম্বর ওয়ার্ডে আমার দাদার বাড়ি। আমি থাকি কি হবে, 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কিন্তু আমার পূর্বপুরুষ কিন্তু ওখানেই থাকে। তারপরে আমি বলবো, নির্বাচন যে কোনো জায়গা থেকেই করা যায়, এটা ওই বহিরাগত বললে হয় না। নির্বাচন আপনি আমাদের দেশ থেকে খালেদা জিয়া 3টে আসন থেকে নির্বাচন করছেন, তাকে তো কেউ কিছু বলছে না। আমি আপনাদের মাঝে সমাজের সেবা করতে এসেছি। আল্লাহ যেন আমাকে কবুল করে, আমি যেন সুন্দর মতো এই কাজটা করতে পারি। আপনাদের দাবি দেওয়া আমি ঠিক মতো যেন কাজটা পরিপূর্ণ করতে পারি, যদি আমি সুযোগ পাই ইনশাল্লাহ করবো।